নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চালের আটার রুটি বা চাল গুঁড়ির রুটি, যেটা বানাতে একটু পরিশ্রম লাগে ঠিকই, কিন্তু খেতে সকলে এতটাই পছন্দ করে যে আপনার ক্লান্তি নিমেষেই চলে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই কড়াইয়ে 3 কাপ জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। জলে দিয়েছি সামান্য নুন আর এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব। এদিকে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ি, তবে দ্বিতীয় কাপের 3/4 ভাগ চাল গুঁড়ি নিয়েছি আর বাকি 1/4 ভাগ নিয়েছি গমের আটা। আপনারা আটার জায়গায় ময়দাও দিয়ে দিতে পারেন। আটা ও জলের মাপ নিশ্চয়ই বুঝেই গেছেন। 1 কাপ আটার জন্য 1.5 কাপ জল আমি দিয়ে দিয়েছি। জল এতক্ষণে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি আর এই গরম জলে অল্প অল্প করে সমস্ত আটা আমি ঢেলে দিয়েছি আর এক হাতে খুন্তি দিয়ে একভাবে নাড়িয়ে গেছি যাতে এর মধ্যে কোনো রকম দলা না থেকে যায়। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পর এটাকে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি আর এটাকে গরম অবস্থায় হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এটা খুব গরম হলে মাঝে মাঝে হাতে জল দিয়ে এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে অন্য একটা পাত্রে নিয়েছি। এটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। আবারও কিছুক্ষণ মেখে নিয়ে এটাকে একটা ভিজে কাপড় দিয়ে মুড়ে রেখে দিয়েছি। 30 মিনিট পর এটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আবারও ভালো করে মেখে নিয়েছি। আমি এটাকে প্রায় 30 মিনিট ধরে মেখেছি। এই রুটি বানানোর ক্ষেত্রে সবার একটাই অভিযোগ থাকে যে এই রুটি ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়, কিন্তু এই পদ্ধতিতে বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও রুটি খুবই নরম থাকবে। আটা খুব শক্ত করে মাখা যাবে না, একটু নরম করেই মেখে নিতে হবে আর এটাকে খুব ভালো করে মেখে স্মুথ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থেকে যায়। এবার এর থেকে একে একে লেচি কেটে নিয়েছি আর হাতে আটকে গেলে এইভাবে হাতে জল দিয়ে লেচি গোল করে নিয়েছি। এবার এগুলোকে একে একে বেলবো আর সাথে সাথে সেঁকতেও থাকবো। কিছুটা শুকনো আটা দিয়ে আমি এটাকে বেলে নিয়েছি। এই রুটি বেলতে গেলে খুব সহজেই বেলন চাকতিতে আটকে যায়, তাই খুব সাবধানেই এটাকে বেলতে হবে। খুব বেশি গুঁড়ো আটা ব্যবহার করলে এই রুটি আবার শক্ত হয়ে যাবে, তাই যতটুকু দরকার ততটুকুই আটা দিয়ে বেলে নিয়েছি। এবার চাটু খুব ভালো করে গরম করে নিয়েছি আর গরম চাটুতে রুটি দিয়ে দিয়েছি। এক পিঠ একটু সেঁকে নিয়ে উল্টে অন্য পিঠও ভালোভাবে সেঁকে নিয়েছি। গ্যাসের ফ্লেম এই সময় হাইতে রেখেছি। দুদিক এইভাবে হাই ফ্লেমে সেঁকে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। এবার এটাকে আবার উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রুটি একেবারে ফুলে উঠেছে। এবার এটাকে থালায় টিস্যু বিছিয়ে দিয়েছি আর এই টিস্যুর ওপর সেঁকে রাখা রুটি আমি একে একে রেখে দেব। একটা রুটি সেঁকে নেওয়ার পর চাটু অবশ্যই কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে পরের রুটি কালো হয়ে যাবে। এইভাবে একে একে সমস্ত রুটি আমি বানিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে এই রুটি। এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন নরম তুলতুলে চালের রুটি। এটা আপনারা আলুর দম, মাংসের ঝোল বা যে কোনো গ্রেভির সাথে পরিবেশন করে নিতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজকের মতো টাটা।